ঢাকা শহরের ভিড়, ব্যস্ত মানুষ, ব্যানার, মিছিল আর হঠাৎ নিস্তব্ধতা। রাতের বেলা হঠাৎ একটা ফোন আসে, গোপন নির্দেশনা পৌঁছে যায় অজানা গন্তব্যে। পরদিন এক নেতা খুন হন, অন্যদিকে আরেকটি সভায় উঠে আসে এক প্রশ্ন, নির্বাচন পিছাবো নাকি? কিন্তু কে টানছে সুতো, কে করছে এই চাল, আপনি কি জানেন? দর্শক, কেন পুরো ভিডিওটি দেখবেন? কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন অদৃশ্য শক্তি বলতে কারা বা কাদের বোঝানো হচ্ছে, কেন এখনোই নির্বাচন নয়, আসলে কি হতে যাচ্ছে, কারা বি টিম, এরা কোথা থেকে উঠে আসছে এবং এদের উদ্দেশ্যই বা কি? বিএনপি কেন ক্রমাগত চাপে এবং তারেক রহমান কি ইঙ্গিত দিলেন? তারপর ভিডিওর শেষে আপনি জানবেন এমন এক তথ্য যা বাংলাদেশের রাজনীতির পেছনের অন্ধকার সবচেয়ে স্পষ্ট করে তুলবে। দর্শক, চলুন মূল বিশ্লেষণে যাই, উন্মোচন করি ভেতরের রহস্য। আপনি জানেন রাজনীতির মঞ্চে অনেক কিছু চোখে পড়ে, কিন্তু আসল খেলা চলে পর্দার আড়ালে, আর এই আড়ালেই সক্রিয় হয়েছে এক অদৃশ্য শক্তি। সূত্র বলছে জুলাই মাসের শুরুতে বিএনপির উপর চাপ বাড়াতে শুরু করে কিছু ছায়া শক্তি। একদিকে চাঁদাবাজি, কমিশন বাণিজ্যের অভিযোগ ছড়ানো হচ্ছে, অন্যদিকে একের পর এক সহিংস ঘটনা যেন পরিকল্পিতভাবে ঘটছে। আর এসব ঘটনার পেছনে আছে একাধিক শক্তি, যারা সরাসরি রাজনৈতিক দলের ব্যানারে নেই, কিন্তু দাপট তাদের কম নয়। দর্শক, আপনি কি ভাবছেন এই শক্তি কারা হতে পারে? বিএনপি বলছে এই শক্তি মূলত রাষ্ট্রযন্ত্রের ছায়াতলে থাকা কিছু গোষ্ঠী, আর অন্যরা বলছে এসব ঘটনার পেছনে রয়েছে বি টিম নামের একটি অজ্ঞাত দল, যাদের উদ্দেশ্য শুধু নির্বাচন বিলম্ব নয়, রাজনীতির চালচিত্রই বদলে দেওয়া। দেখা যাচ্ছে রাজনীতির শিবিরে বিভক্তি, ছাত্র সংগঠনগুলোর মধ্যে অস্পষ্ট সম্পর্ক আর নেতাকর্মীদের একাংশের অস্থিরতা। এইসব কিছুর মাঝেই জায়গা করে নিচ্ছে এক অদৃশ্য শক্তি। তারা একদিকে বিএনপিকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মনে তৈরি করছে অনাস্থা। দর্শক, আপনি জানেন এই একই সময়ে লন্ডনে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, কাদের স্বার্থে নির্বাচন বিলম্বিত হচ্ছে, কারা আড়ালে কাজ করছে। তার এই বক্তব্য অনেকের কাছে মনে হয়েছে ইঙ্গিতপূর্ণ, কারণ তিনিও জানেন পরিস্থিতি স্বাভাবিক নয়। রাজনীতির অন্দরমহলে জানা গেছে বেশ কয়েকটি দল, এমনকি বিএনপির সঙ্গী হিসেবে পরিচিত কিছু সংগঠনও আজ বিএনপিকেই চাপে ফেলছে। বলা হচ্ছে বি টিম নামে যারা কাজ করছে তারা হয়তো পূর্বে বিএনপির ছায়াতলে ছিল, কিন্তু আজ নিজেদের স্বার্থে তারা বিএনপির রাজনৈতিক ছায়াকে দুর্বল করতে চাইছে। আর এই সুযোগেই উঠে এসেছে এক ভয়াবহ ঘটনা, পুরান ঢাকার লালচাঁদ সোহাগের হত্যাকাণ্ড। চাঁদা চাওয়ার অভিযোগে খুন, তারপরে সেই ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে উত্তেজনা, মাঠে প্রতিবাদ, সব কিছু যেন সাজানো নাটক। আপনি কি ভাবছেন, এসব কাকতালীয় নাকি পরিকল্পিত? বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির জনপ্রিয়তার দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে, তবে বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে গেলে দরকার এমন কিছু ঘটনা যা তাদের ভাবমূর্তি নষ্ট করবে, এবং ঠিক সেটাই যেন ঘটছে। যেন পরিকল্পনা মাফিক একের পর এক ইস্যু ছুড়ে দেওয়া হচ্ছে। এখন বলছি সেই চমকের কথা যেটা শুরুতে বলেছিলাম জানাবো ভিডিওর শেষের দিকে। দর্শক, খোঁজ নিয়ে জানা গেছে বি টিম নামে যাদের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে একাধিক সাবেক গোয়েন্দা কর্মকর্তার যোগসূত্র আছে। শুধু তাই নয়, বিদেশে বসে থাকা কিছু রাজনৈতিক লবিস্ট ও তহবিলদাতারাও এই কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এমনকি কয়েকজন বিদেশি নাগরিকও জড়িত বলে গোপন রিপোর্টে উঠে এসেছে। মির্জা আব্বাস সরাসরি বলেছেন দেশে বিদেশি নাগরিকদের আনাগোনা বেড়ে গেছে। এই কি তাহলে নতুন ধাঁচের রাজনীতি? নির্বাচন পেছানোই কি একমাত্র উদ্দেশ্য, নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে সামনে? দর্শক, আপনি কি বিশ্বাস করেন রাজনীতির এই অদৃশ্য চালনায় কারা প্রকৃত নেতা? আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কমেন্টে জানান আপনি কি ভাবছেন। এই ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর হ্যাঁ, চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও এমন চমকপ্রদ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ফিরবো আমরা।
আপনি যদি সত্য জানতে চান আমাদের সঙ্গে থাকুন, কারণ যা চোখে দেখা যায় সবটা তা নয়। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।